বিধানগত নাপাক। বিধানগত নাপাক অর্থাৎ শরিয়াত এটাকে নাপাক বলেছে, নাপাক মানতে হবে। এটা দুই ধরনের ছিল, একটা ছোট আর একটা বড়। হাদেসে আসগর, হাদেসে আকবার নাম। বিধানগত ছোট নাপাকি, বিধানগত বড় নাপাকি। বিধানগত ছোট নাপাকি কি সেটা নিয়ে মোটামুটি ভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। বিধানগত ছোট নাপাক অর্থাৎ যে সমস্ত কারণে অজু আবশ্যক হয়, অজু করতে হয়, এমন কিছু বিষয় যে বিষয় পাওয়া গেলে কি করতে হয়, অজু করতে হয়, এটাকে বলা হয় বিধানগত ছোট নাপাকি। এই অজু ভঙ্গের কারণ বলেন অথবা যে সমস্ত কারণে অজু করা আবশ্যক হয়, একই জিনিস। এগুলো মোট কয়টি বলছিলাম, কথা বলেন নাই, মনে নাই কয়টি? 7টি, মৌলিক 7টি, আরো আছে মৌলিক কয়টি? 7টি। এই 7টি নিয়ে মোটামুটি ভাবে আলোচনা করেছিলাম, বিস্তারিত কিছু মাসআলা বলেছিলাম। এটা বলার পরে বলেছিলাম যে অজুর ফরজ কয়টি? 4টি। অজুর ফরজ নিয়েও মোটামুটি ভাবে আলোচনা করেছিলাম। এরপরে অজুর সুন্নত আছে অনেক, আমি 18টি লিখে এনেছিলাম দলিল সহ। কোরআনের তো অজুর সুন্নতের কোনো দলিল নাই, হাদিস থেকে, ফিকহ থেকে এগুলোর রেফারেন্স লিখে এনেছিলাম। তো ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অজু কিভাবে করতে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, মনে আছে সকল? এইভাবে কি আমরা অজু করা শুরু করেছি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান করুন। অজুর সুন্নতের ভিতরে ধারাবাহিক যে অজুর নিয়মটা বলেছিলাম, যেভাবে আল্লাহ রসুল অজু করেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল থেকে অজু করা দেখেছেন, পরবর্তীতে সাহাবায়ে কেরামের পরে যে সমস্ত লোক ছিল তাদেরকে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের অজু দেখাইছেন, প্র্যাকটিক্যাল করে দেখাইছেন, অজু তাদের সামনে করেছেন। আবু দাউদে অনেক হাদিস আছে, দেখানোর পরে বলছে হা কাজা উদু ও রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তোমরা যেভাবে ওযু করতে দেখেছো ঠিক এইভাবেই আল্লাহ রাসূল ওযু করেছে, আমরা দেখেছি। এইভাবে ধারাবাহিকভাবে হাদিসের কিতাবে এবং আমরা আমাদের ওস্তাদদের থেকে এভাবে আমরা শিখে আসছি, সেগুলি আমরা আপনাদেরকে বলতেছি। এটাই আল্লাহ রাসূলের ওযু, যেভাবে গত জুমায় বলেছিলাম। তো ওই ওযুর মধ্যে একটা সুন্নাত ছিল মিসওয়াক করা, নাকি? মিসওয়াক করেন তো? আজকে কি কি করছেন? আলহামদুলিল্লাহ, সংখ্যা বাড়ে নাই। মিসওয়াকের আমল অবশ্যই করতে হবে, এটা খুব জরুরি বিষয়, সুন্নত, কিন্তু এই সুন্নতের গুরুত্ব অনেক বেশি। এই জন্য মিসওয়াকের আমল আমরা সকলে করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। এটা মোটামুটি ভাবে ওযুর একবারে শেষ পর্যন্ত, ওযুর শেষে আমরা যে দোয়া পড়বো, এই দোয়া, ওযুর শেষে 2 রাকাত নামাজ তাহিয়াতুল wudu, এটা আমরা পড়বো, সে সম্পর্কে আলোচনা হয়েছে, এর ফজিলতও বলা হয়েছে। আজকে ওযু সংক্রান্ত কিছু বিষয় বাকি আছে, এই বিষয়টা আলোচনা করে এরপরে অন্য আলোচনা আমরা যাব। ওযুতে কিছু জিনিস আছে মাকরুহ, কিছু জিনিস আছে ওযুতে মাকরুহ, যেগুলো করলে ওযুতে ক্ষতি হয়। মাকরুহ 2 ধরনের আছে। এক ধরনের মাকরুহ আছে মাকরুহে তাহরিমি, মাকরুহের অর্থ অপছন্দনীয়, কিন্তু এই তাহরিমিটা খুব বেশি অপছন্দনীয়, এত অপছন্দনীয় যে এটা হারামের কাছাকাছি চলে যায়। কিসের কাছাকাছি? হারামের কাছাকাছি চলে যায়। আরেকটা মাকরুহ আছে মাকরুহে তানজিহি, এটা অপছন্দনীয়, তবে এটা হালকা একটু, তবে এটা ভালো না। এটা কি না? ভালো না। এই দুটোটা আজকের আলোচনা আসবে। ওযুর মধ্যে 2 ধরনের মাকরুহ আমরা করে থাকি, কিছু মাকরুহ আছে যা আমরা করে থাকি। এর মধ্যে একটা হলো প্রয়োজনের বেশি পানি ব্যবহার করা। আজকে এই আলোচনাটা, এই কথাটা ভরপুর মজলিসে বলা দরকার ছিল। আজকে সম্ভবত জোর চলতেছে, এই জন্য মুসল্লি কম। তো যেটা প্রথমে আলোচনা করব সেটা কি? ওযুতে মাকরুহ 1 নম্বরটা কি? বলেন বলেন। ওযুতে প্রয়োজনের চেয়ে বেশি পানি ব্যবহার করা। এর 2টা ব্যাখ্যা, এটা সাধারণত কেউ বলে থাকে না, ভেঙ্গে ভেঙ্গে এরকম। প্রয়োজনের চেয়ে বেশি পানি ব্যবহার করার কয়টা ব্যাখ্যা? বলেন কয়টা? 2টা। এর মধ্যে একটা হলো গত জুমায় বলেছি, ওযুর সুন্নতের মধ্যে যে সমস্ত অঙ্গগুলো ওযুতে ধোঁয়া লাগে,
কিছু অঙ্গ আছে না ধুইতে হয়, এগুলো কয়বার ধোয়া সুন্নত? কয়বার? 3 বার ধোয়া সুন্নত। ওযুর ফরজের মধ্যে 3টি ধোয়া লাগে, ওইগুলো 1বার ধোয়া ফরজ, 3বার ধোয়া সুন্নত। এছাড়া আরো আছে কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলো সুন্নত। মোট কথা যেগুলো ধোয়া লাগে ওইগুলো 3বার ধোয়া কি সুন্নত। তো প্রয়োজনের চেয়ে বেশি পানি ব্যবহার করা মাকরুহ, এর একটা ব্যাখ্যা হলো যে সমস্ত অঙ্গ 3বার ধোয়া সুন্নত ওইগুলো 3বারের বেশি ধোয়া, 3বারের বেশি ধোয়া। মনে রাখবেন এখানে মাসালা, 3বারের বেশি কোনো ব্যক্তি যদি এটা মনে করে ধোয় যে 3বারের বেশি ধুইলে সওয়াব হবে এবং এটা সুন্নত, তাহলে এটা বেদাত হবে। আর বেদাত একটা গর্হিত কাজ, বেদাতের সর্বশেষ ঠিকানা হলো জাহান্নাম। কথা বুঝছেন? আল্লাহ রাসূল ওযু করছেন সাহাবায়ে কেরামের সামনে, 1বার করে ধুইছেন ওযুর অঙ্গ এবং বলেছেন, এটা এই হাদিসটা অনেক কিতাবের মধ্যে আসছে। এই হাদিসটা 1বার করে ধোয়ার পরে বলছেন এটা হলো এমন ওযু, এই ওযু ছাড়া কোন ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবে না। একবার যদি না ধোয় তাহলে এই নামাজ কবুল হবে? তার ওযু হবে? হবে না। আবার দ্বিতীয়বার আল্লাহ রাসূল প্রত্যেকটা অঙ্গকে 2বার করে ধুইছেন, ধোয়ার পরে বলছেন এটা ওই ব্যক্তির ওযু, এমন ওযু যে ব্যক্তি করবে আল্লাহ তাকে দ্বিগুণ নেকি প্রতিদান তাকে দান করবেন। কয়বার? তৃতীয়বার ধুইছেন আল্লাহ রাসূল, তৃতীয়বার আবার ওযু করলেন এবং প্রত্যেকটা অঙ্গকে কয়বার ধুইছেন? 3বার। 3বার ধোয়ার পরে আল্লাহ রাসূল বললেন হাদা wudu'i ওয়া wudu'ুল মুরসালিন মিন ক্বাবলি, এটা আমার ওযু এবং আমার পূর্বে যত নবী রাসূল গত হয়েছে সকলের ওযু হলো এটা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের ওযু এবং সমস্ত নবী রাসূলদের যে ওযু সেটা কয়বার ধোয়া? এরপর আল্লাহ রাসূল যে কথাটা বলছে সেটা শুনতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে সর্বোচ্চ কয়বার ধোয়া সুন্নত? 3বার। আচ্ছা, এটা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত। তো আল্লাহ রাসূল থেকে প্রমাণিত হলো 3বার ধোয়া, এটা শরীয়ত। এখন যদি আপনি 4বার ধোয়াকে সুন্নত মনে করেন, 5বার ধোয়া 6বার ধোয়াকে সুন্নত মনে করেন, তাহলে এটা কি সুন্নত হবে নাকি সুন্নতের নামে বেদাত হবে? বলেন কি হবে? বেদাত হবে। কথাটা বুঝছেন? যেটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরামদের আমলে নাই, ওইটাকে ইবাদত মনে করে করার নামই কি? বেদাত। কথাটা বুঝছেন? এটাও প্রয়োজনের বাহিরে, এটা বেদাত হবে। তাহলে বেদাত এটা কবিরা গুনাহ, অনেক বড় ধরনের গুনাহ, এটা করা যাবে না। তাহলে প্রত্যেকটা অঙ্গকে কয়বার করে ধুইতে হবে? 3বার। বেশি ধোয়া এটা প্রয়োজনের বাহিরে। হ্যাঁ, এখানে মাসআলা বলে দিন, সেটা হলো অনেক সময় গরমের মৌসুমে বাহির থেকে আসছেন, খুব গরম লাগতেছে, একটু পানি মুখে হাতে বেশি ব্যবহার করলে একটু স্বস্তি আসে, ভালো লাগে, এরকম হয় না? ঠিক যদি আপনি এইটা মনে করে বেশি ধোয়ান, সুন্নত আপনি মনে করছেন 3বারই ধোয়া, কিন্তু আরেকবার মুখে পানি দিলে একটু ভালো লাগতেছে, হাতে আরেকবার পানি দিলে একটু ভালো লাগে, গরমটা একটু কমবে, এইটা মনে করে আপনি যদি 3বারের বেশি ধোয়ান, একটু ঠান্ডা অনুভব করার জন্য, শরীরে একটু ভালো লাগবে, এটা মনে করে দেন, এটা কি সুন্নত মনে করে দিয়েছেন? কথা বলতে সুন্নত মনে করে না। যদি এটা মনে করে দেন তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু সুন্নত মনে করা যাবে, এই কথাটা পরিষ্কার করে দিলাম। এটা প্রয়োজনের বাহিরে একটা। দ্বিতীয়ত, প্রয়োজনের বাহিরে বেশি পানি ব্যবহার করা দ্বিতীয় ব্যাখ্যা হলো আপনি 3বারই ওযুর অঙ্গগুলো ধুইছেন, কিন্তু এই একটা অঙ্গকে 3বার ধুইতে যে পরিমাণ পানি লাগে তার চেয়ে আপনি বেশি পানি ব্যবহার করছেন। ধুইছেন কয়বার? জোরে বলুন, কয়বার? 3বারই ধুইছেন আপনি, সুন্নত মনে করে আপনি 3বার ধুইছেন, কিন্তু এত পরিমাণ বেশি পানি ব্যবহার করছেন যে পানি এই 3বার ধুইতে প্রয়োজন হয় না। এটা ঘটে? কথা বলেন না, এটা হয় না? হয় না? এমন কোন আল্লাহর বান্দা নাই, আমি মনে করি আমি সহ, যে ওযুতে শুধু ওযু করবেন কয়েক বালতি পানি তার খরচ হয়? হয় না? হয় না? তাহলে এটা অপচয় না? ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাও, পান করো, ব্যবহার করো, সবকিছু করো, কিন্তু কি করা যাবে না? অপচয় করা যাবে না। অপচয় করা কবিরা গুনাহ, এইটাই মাকরুহে তাহরিমি। পানি ওযুতে প্রয়োজনের চেয়ে বেশি পানি ব্যবহার করা এটা মাকরুহে তাহরিমি, অর্থাৎ হারামের কাছাকাছি, বড় ধরনের গুনাহ হবে। কথা বলছেন আপনি?
বলবেন হুজুর ওযুতেও পানি অপচয় হয়, তাহলে শুনেন হাদিস। আল্লাহ রাসূল একদিন যাচ্ছিলেন, মাররা বি সাআত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বি সাআত, আল্লাহ রাসূল একদিন তার বিশিষ্ট সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন। ও হুয়া ইয়াতাওয়াদ্দাউ, এই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছিলেন, ওযু অবস্থায় ওযু করতেছিলেন, আল্লাহ রাসূল পাশ দিয়ে অতিক্রম করছেন। আল্লাহ রাসূল দেখলেন যে খুব বেশি পানি ব্যবহার করতেছে, ডাক দিয়ে বললেন, ইয়া সাআদ মা হাদা সারাফ, এই যে তুমি যে ওযুতে এত পানি ব্যবহার করতেছো, এটা তো অপচয় হচ্ছে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আগে জানতেন না, বলেন আফিল হুদুই সারাফ ইয়া রাসূলুল্লাহ, ওযুতেও কি পানি অপচয় হয়? আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ওযু করতেছি, নামাজ পড়বো, আমি ওযু করতেছি, আমার যত পানি লাগে আমি ব্যবহার করব, এই ওযুতেও গোসলে এইগুলা অপচয় হয়? আল্লাহ রাসূল বলেন নাম, হ্যাঁ। ওয়া ইন কুনতা আলা নাহরিন জারিন, যদিও তুমি সমুদ্রে, নদীতে, খালে প্রবাহমান পানিতেও যদি তুমি কি করো, ওযু করো, যেখানে পানির অভাব নাই, সেখানেও তোমাকে একটা অঙ্গ ধুইতে যে পরিমাণ পানি লাগবে, ঠিক ওই পরিমাণ পানি ব্যবহার করে তোমাকে ওযু করতে হবে। কথাটা বুঝছেন? এখন সমুদ্রের পানি পাইছেন, খালে গিয়ে পানি পাইছেন, আর কুলি করতে লাগে 1 কোষ পানি, হালকা পানি, আপনি পুরা 2 কোষ পানি নিয়ে এইভাবে মুখের ভিতর দিলেন, তারপরে চেহারায় মারলেন, হাত 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 ধুইলেন, পা ধুইলেন, অথচ লাগে 1 কোষ পানি। তাহলে অতিরিক্ত যেটা করছেন এটার নাম কি? অপচয়। এটা কবিরা গুনাহ, মনে রাখবেন। কি গুনাহ? কবিরা গুনাহ। তাহলে ওযুতে অপচয় হয় না, হয় না? এই যে আপনারা টেপে যে ওযু করেন, টেপের পাওয়ার যতটুকু আছে, যতটুকু ছাড়া যায় পুরাটা ছেড়ে তারপর কি করে? করে না, করে না? গত জমায় যখন আলোচনা শেষ করছি তখন অনেকে বলছে হুজুর এই মাসালাটা বললেন, আমি বলার তো টাইম দেন নাই, টাইম তো শেষ হয়ে গেছে, আজকের জমায় আলোচনা ছিল। তাহলে মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ হলো, ওযুতে নেকির কাজ, সওয়াবের কাজ, নামাজ আদায় হওয়ার জন্য, সহিহ হওয়ার জন্য একটা শর্ত ওযু। এই ওযু যেন আমাদের সঠিক হয়। ওযুতে কখনো আমি, শুধুই মসজিদে না, কখনো আমি আমার প্রয়োজনের চেয়ে বেশি পানি আমি ব্যবহার করব না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যতটুকু লাগে ততটুকু আমি কি করব? ব্যবহার করব। এটা গেল একটা, একটা বলতে 10 মিনিট গেছে। তাহলে এটা ওযুতে একটা অপচয়, এই মানে মাকরুহ, যে প্রয়োজনের চেয়ে বেশি পানি ব্যবহার করা। 2 নম্বর, প্রয়োজনের চেয়ে কম পানি ব্যবহার করলেন। পানি আছে কিন্তু প্রয়োজন যতটুকু, কয়বার ধুইতে হবে? 3 বার। কয়বার? 3 বার ধুইতে হবে। প্রত্যেকটা অঙ্গকে 3 বার ধুইতে হবে। আপনি ধুইলেন 1 বার, আপনি ধুইলেন 2 বার, অথবা যতটুকু পানি লাগে ততটুকু পানি ব্যবহার করলেন না। এতে যদি আপনার কোনো অঙ্গ শুষ্ক থাকে তাহলে ওযু হবে? তাহলে প্রয়োজনের চেয়ে কম পানিও ব্যবহার করতে পারবেন না। যতটুকু লাগে ততটুকু পানি কি করা? ব্যবহার করা। এই হাদিস সংক্ষেপেই বললাম, এইটা সুন্নতটা। এরপরে 3 নম্বর যেটা বলবো সেটা হলো, অনেকে দেখবেন সজোরে মুখে পানি নিক্ষেপ করে ওযু করার সময়, এইভাবে মারে, মুখ ধুচ্ছে এইভাবে মুখে পানি মারে, এটা মাকরুহ কাজ, এটা অপছন্দনীয় কাজ। ওযুতে এই কাজগুলো করা যাবে না। আজকের আলোচনা মনে থাকবে তো ইনশাআল্লাহ বলেন? আচ্ছা, এরপরে বিনা ওজনে কথাবার্তা না বলা। প্রয়োজনের বাহিরে, প্রয়োজন আছে আপনার কথাবার্তা বলতে হবে, দরকার আছে, একটা বিষয় জানা দরকার, কাউকে পাইছেন, অথবা একটা জিনিস আপনার ওযুতি বলা খুব প্রয়োজন পড়ছে, তখন আপনি বলেন। কিন্তু প্রয়োজন নাই কোনো, ওযু করতেছেন, 2 জন মিলে পাশাপাশি বসে বসে কথা বলতেছেন, এটা করা যাবে না। বিরত থাকবো তো ইনশাআল্লাহ বলেন? এরপরে আরেকটা ওযুতে মাকরুহ হলো অন্যের সাহায্য নেওয়া। প্রয়োজন নাই কিন্তু অন্য সাহায্য নিচ্ছেন, সেটা কিভাবে? যে আপনি আমরা যারা টেপে ওযু করি, এখানে তো কোনো সমস্যা হয় না। সাধারণত বদনা অথবা কোনো পাত্রে পানি নিয়ে ওযু করলে দেখা যায় তুমি পানিটা একটু আমাকে ঢেলে দাও, এরকম হয়। অথবা আরো কোনো সূরত আসতে পারে, আপনি পারতেছেন, আপনি একাই ওযু করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরেও আরেকজনের সাহায্য নিলেন আপনি ওযুতে, প্রয়োজন ছাড়া, এটা মাকরুহ হবে, এটা করা যাবে না। এরকম যদি আরো কোনো সূরত বের হয় যে আমি একাই ওযুটা সম্পন্ন করতে পারি, কিন্তু তারপরেও আমি এই ওযুটা করতে আরেকজনের আমি সাহায্য নিলাম, তাহলে কি হবে? মাকরুহ হবে। এই কাজটা আমরা করব না ইনশাআল্লাহ। এরপরে আরেকটা হলো যে মাথা মাসেহ করা ফরজ। কতটুকু মাসেহ করা ফরজ? 4 ভাগের
এক ভাগ, আর পুরা মাথা মাসে করা, কথা বলে না, সুন্নাত। পুরা মাথা একবার মাসে করা কি কয়বার? বলেন কয়বার? কেউ যদি 3 বার মাসে করে, আপনি মনে করলেন ওযুর অঙ্গ তো 3 বার দোয়া সুন্নাত, তাহলে মাথাও 3 বার মাসে করে ফেললাম, কি হবে? মাকরুহ হবে না? 3 বার মাসে করলে এটা মাসে দেখেন, এটা দোয়া হয়ে যায়। কি কি বললাম বললেন তো? ওযু মাসেহ করা সুন্নাত, ওযু মাথা মাসেহ করা সুন্নাত। এখন যদি আপনি মাসেহের পরিবর্তে সেটা ধুয়ে ফেলেন, তাহলে সুন্নাত থাকলো? তাহলে আপনি হাদিস মানেন নাই, শরীয়ত মানেন নাই, আপনি আপনার মন মতো চলছেন। মাসেহ করতে হবে, তা মাসেহ করতে হালকা একটু পানি নিয়ে মাসেহ করলে, একবার মাসেহ করলে মাসেহ হয়ে যায়। আপনি যদি 3 বার পানি নিয়ে মাসেহ করেন, তাহলে এটা মাসেহ থাকে না, এটা কি হয়ে যায়? দোয়া হয়ে যায়। তখন মাথা মাসেহ থাকে না, এই জন্য মাকরুহ হয়ে যাবে এটা। এটার জন্য মনে থাকে, একবার সুন্দর করে সিস্টেমও আমি দেখাই দিছি, কোন সিস্টেমে আপনি পুরাটা মাথা মাসে করবেন, ওইভাবে একবার মাসে করলেই হয়ে যাবে। এরপরে গুরুত্বপূর্ণ যেটা, আচ্ছা এটা সামনে বলবো, মনে ছিল না। গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো, এই যে শীতের মৌসুম আসতেছে, ওযু চাপাচাপি করে ধরে রাখা একটা গর্হিত কাজ, একটা বড় ধরনের অপরাধ এবং মাকরুহ কাজ। এতে করে নামাজের অনেক বড় ক্ষতি হয়ে যায়। কি বললাম? ওযু চাপাচাপি করে ধরে রাখা, প্রস্রাব আসছে কিন্তু না করে চাপিয়ে রেখে নামাজ শেষ করে কোনো মতে এরপরে যে তাড়াতাড়ি সালাম ফিরানোর পরে যা ছেড়ে দিলেন, হয় না? হয় না? কথা বলেন। এই পেশাবেরটা বেশি হয় শীতকালে, পায়খানা কম আসে, কিন্তু অনেক সময় পায়খানা আসতেও করতে চায় না, যে ওযু করা লাগবে। প্রস্রাব করলে কি করা লাগবে? ওযু করা লাগবে। শীতের মৌসুমে বারবার ওযু করবো, আর ভাই বারবার ওযু করলে কি হয়? সামনে আসতেছে, তাহলে এই কাজটা করা যাবে না। যদি করেন, শোনেন, নামাজের মধ্যে নামাজের যত আরকান আছে এর মধ্যে মূল যেটা, সেটা হলো নামাজের রূহ, যেটাকে বলা হয় খুশু খুজু। নাম কি? খুশু খুজু। কোন ব্যক্তি যদি প্রস্রাব চাপ দিয়ে ধরে রেখে, অথবা পায়খানা আসছে, বায়ু আসছে, চাপ দিয়ে ধরে রেখে নামাজ পড়ে, তার একাগ্রতা থাকে? ধরে বলেন, আপনি বলেন, বাস্তবে বলেন, থাকে নাকি সবসময় এটা আটকে ধরে তার পুরা জেহেনটা, চিন্তাটা কোন দিকে থাকে? ইস্তেনজাতে। কোন সময় নামাজটা শেষ হবে? হুজুর এত কেরাত এত বেশি পড়ে কেন? তাড়াতাড়ি শেষ করে না কেন? দ্রুত যে কি করব? প্রস্রাব করব। তাহলে তার একাগ্রতা থাকে না, নষ্ট হয়ে যায়, তার নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওইভাবে কবুল হয় না। এইজন্য আল্লাহ রাসূল একাধিক হাদিসের মধ্যে বলেন, লা সলাতা ইল্লা বি হাদরাতি তুআম ওয়ালা ওয়া হুয়া ইউদাফিউহুল আখবাসান। আল্লাহ লা সলাতা, লা সলাতা, অর্থাৎ তার নামাজই হবে না। এখানে যদি লাইন এফি জিন্স ধরেন তাহলে ভিন্ন কথা। আল্লাহ রাসূল বলেন, এই যে দুইটা সূরত বলেন, একটা হলো আপনার খাবারের খুব বেশি চাহিদা আসছে, ক্ষুধা লাগছে, খাবার রেডি আছে, এখন শরীয়ত বলছে নামাজের সময় তুমি তাড়াতাড়ি খেয়ে এরপরে নামাজে যাও। কারণ নামাজ যদি না খেয়ে তুমি নামাজে যাও, বেশি প্রচন্ড ক্ষুধা লাগছে, নামাজে দাঁড়ানোর পরে ক্ষুধা অনুভব হবে এবং তোমার মন থাকবে কোন দিকে? খাবারের দিকে, যে আমি কিভাবে দ্রুত নামাজ শেষ করে গিয়ে খাবার খাবো। এতে নামাজটা সুন্দর হবে না, একাগ্রতা থাকবে না। এই জন্য বলছে আগে খাবার খেয়ে তারপরে কোথায় আসো? নামাজে আসো। 2 নম্বর, আল্লাহ রাসূল বলছেন যে প্রস্রাব পায়খানা আটকে রেখে কখনো নামাজ পড়বে না, তাহলে তোমার নামাজ হবে না। আল্লাহ রাসূল বলছেন নামাজ হবে না মানে নামাজের যে মূল জিনিস খুশু না থাকার কারণে নামাজের এক্সট্রা সওয়াব আছে, এই সওয়াব থেকে সে বঞ্চিত হবে। নামাজ পড়লে যে একটা ভিন্ন একটা সওয়াব আছে, এক একটা রুকুন আদায় করবেন এক একটা সওয়াব আছে, আর পুরো নামাজ পড়লে একটা ভিন্ন একটা এক্সট্রা একটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই সওয়াব থেকে সে বঞ্চিত থাকবে যদি এই দুইটা কাজ করে। এজন্য প্রস্রাব পায়খানা আটকে রেখে নামাজ পড়া যাবে না। যদি এরকম যে আগে বেশি চাপ ছিল না, নামাজে যখন দাঁড়িয়েছি তখন বেশি চাপ আসছে, তাহলে শরীয়ত বলে তুমি নামাজকে ছেড়ে দাও। নামাজ কি করো? ছেড়ে দাও। নামাজ ছেড়ে দিয়ে আগে তোমার ইস্তিনজা, তোমার প্রয়োজন পূর্ণ করে এসে তারপর ওযু করে এসে তুমি নামাজ পড়ো। কথাটা বুঝছেন তো? তাহলে এর গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এই জন্য কোন ব্যক্তি শীতের মৌসুমে হোক, যখনই হোক না কেন, চাপাচাপি করে ধরে রেখে তারপরে আমরা নামাজ আদায় করব না, ইনশাআল্লাহ। বলেন। আগে একটা কথা বলে গেছি, ওইটা আমি গোসলের সময় বলবো, এখন গোসলের আলোচনা বলবো, এখন আর বলার সময় হবে না। এটা মোটামুটি ভাবে এই কাজগুলো। আরেকটা হলো নাপাক স্থানে বসে ওযু করা।
কোন স্থানে বসে, আরো অনেক আছে বিস্তারিত। নাপাক আমাদের প্রয়োজন যতটুকু ততটুকু বলবো। নাপাক স্থানে বসে ওযু করা এটা একটা মাকরুহ কাজ। কেন মাকরুহ কাজ? আপনি ওযু করলেন, ওযুর পানি নাপাক স্থানে পড়লো, সিটে এসে যদি আপনার শরীরে লাগে অথবা কাপড়ে লাগে, নাপাক হয়ে যাবে। এই কাজটা করা যাবে না। ওযু একটা পবিত্র জিনিস, সেজন্য পবিত্র স্থানে বসে কি করা? ওযু করা। আরো অনেক আছে যে দাঁড়াই দাঁড়াই ওযু করা, এটা একটা অপছন্দনীয় কাজ। দাঁড়িয়ে ওযু না করা, বসার স্থান থাকলে বসে কি করা? ওযু করা। এরকম অনেক জিনিস আছে। এটা মোটামুটি ভাবে ওযুতে মাকরুহ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। মানবো তো ইনশাআল্লাহ বলেন। এরপর ওযুতে সাধারণত আমরা যে ভুলগুলো করে থাকি, এটা আপনাদের একটু আমি এখন বলবো, এটা মন লাগিয়ে শুনবেন যেন আমাদের ওযুতে ভুলগুলো না হয়। এক নম্বর যে ভুল হয় সেটা হলো তাড়াহুড়া করে ওযু করি, তো এই জন্য কি হয় যে ওযুতে যে নিয়ত আছে আগে, এই নিয়তটা করে না। কি করে না? নিয়ত করে না। 2 নম্বর বিসমিল্লাহ বলে না। আমি তো বলবো 100 জনের মধ্যে 90 জনের উপরে 95 জন বললে, 99 জন বললে মনে ভুল হবে না যে বিসমিল্লাহ বলে ওযু শুরু করে। গত জুমায় হাদিস শুনিয়েছিলাম যে তার ওযুই হয় না যদি বিসমিল্লাহ না বলে। কথাটা বলছেন? অনেক ফকিহ বলেন ওযুতে বিসমিল্লাহ বলা এটা ফরজ, কিন্তু হানাফি মাযহাবে এটাকে সুন্নত বলেছে। সুন্নত বলছে, মন গড়া না, হাদিস আছে এই জন্য। কথাটা বুঝছেন? তাহলে এই যে ভুল, নিয়ত করে না, তাসমিয়া পড়ে না, বিসমিল্লাহ পড়ে না, এটা ওযুতে আমরা যে ভুলগুলো করে থাকি, 2টা ভুল। 3 নম্বর ভুল হলো আমরা কুলি করি কিন্তু গড়গড়া করি না। কথা বলেন, এটা ঠিক না বেঠিক? বাস্তব না? আমরা কুলি করি কিন্তু গড়গড়া আমরা করি না। কুলকুচি করা, গড়গড়া করা, এটা যদি রোজা অবস্থা থাকে তাহলে করবেন না, এছাড়া করবেন, হাদিস আছে স্পষ্ট। এই ভুলগুলো যেন না হয়। নাকের ভিতরে পানি দেওয়া, এই কাজটা করেন। আমরা এইভাবে এখান থেকে নিয়ে এইভাবে নাকে ছিটায় পানি, বুঝে আসছে কথা? নাকে পানি ছিটায়, এটা করা যাবে না। এখানে 3টা পদ্ধতি আছে। অনেকে আমরা যেটা করি, নাকে অনেকে ছিটায়, অনেকে একটু ভিতরে দেয়, আর আরেকটা আছে গত জমে বলছিলাম নাকের নরম স্থান পর্যন্ত পৌঁছানো। এই জন্য নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো এটা হলো সুন্নত। এই কাজটা আমরা করি না, এটা করবো তো ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। আরেকটা ভুল এখানে, নাকে পানি দেওয়ার পরে নাক ঝাড়া, এটা আমরা করি না। 2টা সুন্নত মনে রাখবেন। একটা গত জুমায় বলছিলাম ইস্তিনশাক, আর একটা ইস্তিনসার। ইস্তিনশাক মানে ইসের নিঃশ্বাসের মাধ্যমে পানি হাতে নাকে পানি দিয়ে পানি ভিতরে দিবেন, এরপরে টান দিয়ে ভিতরের দিকে নরম স্থান পর্যন্ত নেওয়া, এটাকে বলে ইস্তিনশাক। এরপর ঝেড়ে ফেলে দেওয়া, এটার নাম হলো ইস্তিনসার, সাদিয়া। এই 2টা ভুল আমরা করে থাকি নাকে পানি দেওয়ার ক্ষেত্রে। এরপরে যে ভুলগুলো আমরা করি, আঙ্গুল খিলাল করি না। আপনি দেখেন, লক্ষ্য করবেন ওযু করার সময় আঙ্গুল কি করে না? হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, গত জুমায় সিস্টেম বলে দিয়েছে কিভাবে খিলাল করবেন, এই কাজটা করে না। মুখ ধোয়ার সময় দাড়ি খিলাল করতে হয়, আল্লাহ রাসূল দাড়ি খিলাল করতে বলেছেন, আদেশ করেছেন, যার কারণে এটা ওয়াজিব হওয়ার কথা, কিন্তু এটা সুন্নাত। দাড়ি খিলাল করার পদ্ধতি আমি বলে দিচ্ছি। এই কাজগুলো, ভুলগুলো আমরা করে থাকি। এরপরে যে ভুলটা সেটা হলো শীতের মৌসুমে কিছু স্থান আছে অজুতে, অজুর অঙ্গে যেগুলো ভাঁজ হয়ে থাকে, যেমন কনুই, এখানে পায়ের গোড়ালি পিছনে ভাঁজ হয়ে থাকে না? আচ্ছা, এখানে দেখবেন শীতের মৌসুম শুষ্ক থাকে, সাদা হয়ে থাকে। হালকা ভাবে যদি মোটামুটি ভাবে অজু করে আসেন তাহলে দেখা যাবে ওই স্থানগুলোতে পানি পৌঁছায় না। যদি পানি না পৌঁছায়, এই অঙ্গগুলো ধোয়া অজুতে ফরজ, আপনার অজু হবে? অজু হবে না। চুল পরিমাণ স্থান যদি শুষ্ক থাকে অজুর 4টা ফরজে, তাহলে তার অজু হবে না। আল্লাহ রাসূল আর সাহাবী, সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন একদিন আমরা আল্লাহ রাসূলের সাথে সফরে ছিলাম। তা আমরা একটু আল্লাহ রাসূলের চেয়ে একটু দ্রুত সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম। আসরের নামাজের সময় গিয়ে আমরা নামাজ পড়বো, ওযু করার জন্য আমরা পানি নিয়ে ওযু করতে লাগলাম, কিন্তু খুব তাড়াহুড়া করে আমরা ওযু করতেছিলাম। পিছন থেকে আমাদের ওযুর অঙ্গ, বিশেষ করে পা ভালো করে ধোয়া হয় নাই, পিছনের দিকে গোড়া দিতে শুষ্ক রয়ে গেছে। আল্লাহ রাসূল পিছনে রয়েছেন, তিনি আমাদেরকে দেখলেন যে তাদের ওযুটা সুন্দর হয় না, তারা হুড়ে করে ওযু করছেন। দূর থেকে আল্লাহ রাসূল 3বার বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। অর্থাৎ এমন গোড়ালি, যে গোড়ালিটা শুষ্ক থাকে, এমন গোড়ালির জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। কথাটা বুঝছেন? তাহলে এই যে পায়ের গোড়ালি সহ যে সমস্ত জায়গা ভাঁজ হয়ে থাকে সেগুলো ভালো করে ধোয়া, বিশেষ করে শীতের মৌসুমে। এই জন্য ফাতোয়ায়ে শামিতে আছে, ফাতোয়ার কিতাবে
যে ওযু করার আগে, বিশেষ করে শীতকালে ওযু করার আগে দুটি পা আগে ভিজিয়ে নিয়ে তারপরে ওযু শুরু করা, এটা একটা ভালো কাজ। যদি আগে পাটা ভিজাই নেন তাহলে ওই জায়গায় পানি সহজে কি যাবে, পৌঁছাই যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন পারা যাবে, কোনো অঙ্গ যেন শুষ্ক না থাকে। সর্বশেষ যেটা আমরা ভুল করি সেটা হলো কালিমাতুশ শাহাদা পড়ি না। ওযুর পরের যে দোয়াটা, শেষের দোয়া কালিমাতুশ শাহাদা পড়লে কি হয় মনে আছে কারো? জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে, ওই ব্যক্তি যে দরজা দিয়ে চাইবে সে দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। এই জন্য এই দোয়াটা আমরা করি না, পড়বো তো ইনশাআল্লাহ। তা ওযুতে যে ভুলগুলো হয় এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। বলেন আচ্ছা, এটা মোটামুটি ভাবে আলোচনা গেল। ওযু ভঙ্গের যে এখন কিছু প্রশ্ন, 8টি প্রশ্ন আপনাদেরকে আমি এখন শোনাবো, করবো এবং উত্তর দেবো। এর মধ্যে একটা হলো, আমরা ওযু ভঙ্গের কারণ কয়টা জানি? তাড়াতাড়ি বলেন, সময় নাই। কয়টা? 7টা না? এই 7টার বাহিরে অন্য কোনো কাজ করলে ওযু নষ্ট হবে না। এর মধ্যে আমাদের কিছু ভুল ধারণা আছে যে ওযু করার পরে, যেমন মহিলাদের মাথার কাপড় পরে গেলে ওযু নষ্ট হয়ে যায়, টিভি দেখলে ওযু নষ্ট হয়ে যায়, অথবা সতর খুলে গেলে ওযু নষ্ট হয়ে যায়, উলঙ্গ হইলেও ওযু নষ্ট হবে না। মোট কথা মনে রাখবেন, ওই 7টির বাহিরে যদি কোনো জিনিস পাওয়া যায় তাহলে ওযু নষ্ট হবে না। হ্যাঁ, ওযু হালকা হয়ে যাওয়া এক জিনিস, এই কাজগুলো গুনাহ, এটা আরেক জিনিস, কিন্তু ওযু নষ্ট হয়ে যাওয়া এই মাসালা আবার ভিন্ন জিনিস। ওযু নষ্ট হবে না, অনেক ভুল ধারণা আছে। নখ কাটলে ওযু নষ্ট হয়ে যায়, চুল কাটলে ওযু নষ্ট হয়ে যায়, মুখ কাটলে ওযু নষ্ট হয়ে যায়, কি আজিব আজিব কথা। ওযুর পরে এই কাজগুলো করলে কি ওযু নষ্ট হবে? হবে না। এগুলো মনে রাখতে হবে, এগুলো অনেক আছে। আর লজ্জাস্থান ধরলে, হাত লাগলে, মহিলাদেরকে স্পর্শ করলে, এই সমস্ত বিভিন্ন অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে, যেগুলো থেকে আমরা বিরত থাকবো। এই সমস্ত কাজ করলে কি হয় না, ওযু ভাঙে না। এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আমরা জানি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা এটা সুন্নাত, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত, ঠিক না? আচ্ছা, আমরা অনেকে গোসলখানায় ওযু করি, অধিকাংশ এরকমই তো, গোসলখানায় কি করি, ওযু করি। এক্ষেত্রে গোসলখানায় বিসমিল্লাহ বলা যাবে কি না জানা দরকার আছে না নাই? আচ্ছা, এখন শুনেন মাসআলা, সেটা হলো গোসলখানা যদি ভিতরে, গোসলখানা টয়লেট আর গোসলখানা একই সাথে থাকে, এরকমই তো পেরায় নাকি? আচ্ছা, যদি পার্টিশন না থাকে মাঝখানে, এখন দেওয়া যায়, দিয়ে নেবেন। এটা যেমন প্লাস্টিকের অনেক পর্দা পাওয়া যায়, যায় না? বাস এই বরাবর করে, এটা টয়লেট, এটা গোসলখানা, এখানে উপরে একটা অ্যাঙ্গেল লাগিয়ে আপনি ওই প্লাস্টিকের যে সাদা পর্দা আছে না, এটা টান দিয়ে আপনি নিয়ে আসলেন। আসার পরে যদি আপনি এটা পর্দা লাগিয়ে দেন তাহলে 2টা পার্ট ভিন্ন হয়ে গেল, বাথরুম ভিন্ন, ওযুখানার গোসলখানা কি হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে, এটা লাগানোর কারণে। এখন আপনি বিসমিল্লাহ বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম যদি না হয়, যত পরিষ্কার থাকুক না কেন, যত পরিচ্ছন্ন থাকুক না কেন বাথরুম, আপনি বিসমিল্লাহ বলতে জোরে পারবেন, কথাটা বলছেন। আর যদি অনেক বড় হয় বাথরুমটা, গোসলখানাটা অনেক বড়, মোটামুটি অনেক বড়, স্বাভাবিকভাবে একটু ব্যবধান বোঝা যায়, এরকম যদি হয়, মাসিক আল কাউসারে এই ফতোয়াটা আসছে, অনেক বড়, বেশি বড়, হ্যাঁ, তো বাথরুমের পরে গোসলখানা মোটামুটি ভাবে আপনি অনুমান করবেন যে এটাকে এক ধরা যায় নাকি বড় হওয়ার কারণে এটা ভিন্ন। উনি লাগছেন যে যদি এটা মনে হয় যে অনেক বড়, তাহলে সেক্ষেত্রে বিসমিল্লাহ বলা যায়। কিন্তু সঠিক কথা হলো, যেখানে বাথরুম একসাথে আর গোসলখানাও একসাথে, ভিতরে এক জায়গায়, এবং পার্টিশন নাই, পর্দাও নাই, কিছু নাই, তাহলে সেক্ষেত্রে ভিতরে বিসমিল্লাহ জোরে না বলা ভালো। তাহলে কি করবেন আপনি? ওযু তো আপনাকে করতে হবে। বাহিরে যে বেসিং আছে না, প্রত্যেকের ঘরে বেসিং নাই বাহিরে, আচ্ছা, রান্নাঘরে থাকে, যে কোনো জায়গা থাকে, সেখানে আগে আপনি ওযুটা শুরু করেন, বিসমিল্লাহ বলে একটা অঙ্গ ধুইয়া তার বিসমিল্লাহ বলা হয়ে গেল, বাকি অঙ্গ আপনি গোসলখানায় গিয়ে করলেন, তাতে কোনো সমস্যা হবে না। বিসমিল্লাহ হয়ে গেল, ওযু হয়ে গেল, এরপরে বের হয়ে এসে আপনি ওযুর শেষে কালিমাতুশ শাহাদা এটা করলেন, দোয়াটা করলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পারবেন আমল করতে? আচ্ছা, 2 নম্বর। 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো ওযুর অঙ্গগুলো ধোয়ার কোনো নির্দিষ্ট দোয়া আছে কিনা। দেখবেন বিভিন্ন চটি বইতে বা বিভিন্ন মাসনুন দোয়ার বইতে প্রত্যেকটা ওযুর অঙ্গ ধোয়ার এক একটা ভিন্ন ভিন্ন দোয়া আছে। হাত ধোয়ার দোয়া, পা ধোয়ার দোয়া, কুলি করার দোয়া, নাকে পানি ধোয়ার দোয়া আছে। কথাটা বোঝাচ্ছে? ওযুর মধ্যে শুধুমাত্র 2টা দোয়া হাদিস দ্বারা প্রমাণিত, আরেকটা দোয়া ওযুর মাঝে মাঝে পড়া, এটাও দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। ওযুর সাথে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলা, ওযুর শেষে কালিমাতুশ শাহাদা, এরপর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। মাঝখানে যে সমস্ত দোয়া পড়া হয় প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সূরাতে,
কোরআন দ্বারা তো প্রমাণিত না, সহিহ সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত না। তবে এই যে দোয়াগুলো আছে এগুলোর অর্থ ভালো, কেউ যদি মনে করে এগুলোর অর্থ ভালো এই জন্য আমি পড়লাম, সুন্দর অর্থ আছে এই জন্য আমি পড়ি, তাহলে ভিন্ন কথা, কিন্তু এটাকে সুন্দর মনে করা যাবে না। ক্লিয়ার হয়েছে? বাস এই দুইটা দোয়া শুধুমাত্র সুন্নাহ দ্বারা প্রমাণিত। আচ্ছা, এরপর একটা মাসালা হলো 4 নম্বর প্রশ্ন, ওযু যদি আপনি বাসায় থেকে করে আসি আমি, তাহলে কোনো ভিন্ন এক্সট্রা কোনো নেকি আছে কিনা? এই যে আপনাদের যে ওযুখানা আছে, এই ওযুখানাটা মূলত সবাই যে এসে ওযু করবেন বিষয়টা এরকম না। মুসাফির, পথিক যারা আছে অথবা প্রয়োজন পড়ছে ওযু নাই, তারা মূলত তাদের জন্য এই ব্যবস্থাটা করা। কিন্তু আমরা যারা বাসা থেকে নামাজে আসি তাদের জন্য সুন্নত এবং এটাই শরীয়ত সম্মত যে বাসা থেকে ওযু করে মসজিদে আসা। মনে থাকবে, পারবো এটা আমল করতে পারবো? যাদের আশেপাশে বাসা আছে, আমি বাসা থেকেই নামাজে আসতেছি, তাহলে আমি বাসা থেকে ওযু করে, অনেকে বাসায় পানি অপচয় হবে, আবার পানি উঠান লাগবে, খরচ হবে, আরে মসজিদের আল্লাহর ঘরের পানি আছে, আল্লাহর হস্তের পানি আছে, সেগুলো যে ব্যবহার করি, তাহলে আপনি করতে পারেন যেহেতু সমাজের সবার আপনাদের, কিন্তু ওই এক্সট্রা একটা নেকি আছে বাসা থেকে ওযু করে আসার, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। সেই নেকিটা কি শুনেন, আল্লাহ রাসূল বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ কানাত খাতওয়াতাহু ইহদাহুমা তাহুত্তু খতিআ ওয়াল উখরা তারফাউ দারাজা। সুবহানাল্লাহ কি বলেন? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বাসা থেকে পবিত্র হয়ে ওযু করে মসজিদে আসবে, তার প্রতি পদক্ষেপে, প্রতি পা ফেলবে, 2টা পা পদক্ষেপের কথা বলছে, এক একটা পা, 2টা পা, একটা ফেললো এরপর আরেকটা ফেললো, একটার কারণে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়, আরেকটার কারণে তার জান্নাতে মর্যাদা বাড়তে থাকে। এখন আপনি যদি এই 2টা অর্জন করতে চান তাহলে বাসা থেকে ওযু করবেন। আরেকটা হলো আল্লাহ রাসূল মান খারাজা ফি বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। কোন ব্যক্তি যদি বাসা থেকে ফরজ সালাত আদায়ের জন্য ওযু করে বাসা থেকে আসে, মসজিদে আসে, জামে মসজিদে, আল্লাহ রাসূল বলেন ইহরাম বেঁধে একটা সহিভাবে কবুল একটা ফরজ হজ আদায় করলে যে নেকি হয়, শুধুমাত্র এই কাজটা করলে আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ নেকি দান করেন। কি পরিমাণ সওয়াব! এই জন্য আমাদের যাদের বাসা আশেপাশে আছে, আমরা কেউ আজকে থেকে মসজিদে যে ওযু করবো এটা না, হ্যাঁ প্রয়োজন পড়ছে, রাস্তায় আছি, দোকানে আছি, সেটা ভিন্ন কথা। বাসা থেকে আসলে আমি অবশ্যই বাসা থেকে ওযু করে আসবো, এই নেকি অর্জন করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, ওযু করার পরে ওযুর অঙ্গ থেকে পানি মোছা, কোন কাপড় দিয়ে, নেকড়া দিয়ে অথবা গামছা দিয়ে মোছা যাবে কিনা? এক্ষেত্রে দেখবেন অনেকে বলছেন না আল্লাহ রাসূল মোছেন, মোছা যাবে না, বিভিন্ন মত আছে না নাই? আল্লাহ রাসূল থেকে দোয়াটা, আল্লাহ রাসূল কখনো মোছেন পানি, আবার কখনো মোছেন নাই, তাহলে মোছা যাবে না যাবে না? যাবে, কোনো সমস্যা নেই, মোছা যাবে। এটা অনেকে এটা মনে করে যে মোছা যাবে না। আচ্ছা, ওযুর পানি সিটে আসলে, আচ্ছা আমি ওযু করতেছি, ওযুর একটা অঙ্গ থেকে পানি পড়ছে, ওই পানিটা যদি আমার শরীরে বা কাপড়ে সিটে আসে, ওযুর অঙ্গ ধোয়ার সময়, ধোয়ার পরে যে পানিটা পড়তেছে, ওই পানি যদি আমার শরীরে বা কাপড়ে সিটে আসে, তাহলে আমার এই কাপড় বা শরীর নাপাক হবে কিনা? ফতোয়া দেন। হবে না, হবে না, কোনো ভয় নাই, টেনশন নাই। আচ্ছা, ওযুর অবশিষ্ট পানি কি করবেন? যেমন পাত্রে ওযু করছেন অথবা বদনায় ওযু করছেন, এরকম হয় না? আমরা অনেক সময় এটা করি। তো ওযু করার পর একটু পানি অবশিষ্ট আছে, এই পানিটা কি করা? হাদিসের মধ্যে আসছে পানিটা দাঁড়িয়ে পান করা, এটা অনেক সওয়াবের কাজ, এটা করবেন। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন, নাম শুনছেন? কারবালার ময়দানে যিনি শহীদ হয়েছেন, নাম শুন মনে নাই? উনি বলেন, আমি একদিন আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে ওযুর জন্য পানি আনতে বললেন, আমি পানি আনলাম, ওযু করলেন, ওযু করার পরে ওযুর শেষে তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বললেন যে হুসাইন পানিটা আমার হাতে দাও, অবশিষ্ট পানিটা আমার হাতে দাও। তিনি হাতে দেওয়ার পরে তিনি দাঁড়িয়ে ওই পানিটা পান করলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ হাদিস, আবু দাউদের হাদিস, তিনি বলেন আমি বাবার দিকে তাকিয়ে রয়েছি, কি করে বাবা, মানে উনি এইটা যে পান করতে হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানেন না, আগে কখনো দেখেন নাই, উনি তাকিয়ে রয়েছে, আমি অবাক হয়ে তাকিয়ে আছি, বাবা কেন অবশিষ্ট পানি পান করতেছে? তখন তিনি বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি অবাক হয়ে তাকিয়ে আছো, আমাকে যেভাবে পান করতে দেখছো, আমি তোমার নানা। কে? কে কে? আমি তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ওযুর অবশিষ্ট পানি পান করতে দেখেছি। সুবহানাল্লাহ, এটা করবেন, এটা একটা ভালো কাজ। এটা মোটামুটি 7টা প্রশ্ন, আরেকটা প্রশ্ন পরে আসবে। এইভাবে কোন ব্যক্তি যদি ওযু করে, কোন ভাবে? কথা বলে না, কোন ভাবে? যেভাবে আমি বললাম,
ওযুর ফরজ আদায় করে, ওযুর সুন্নাত আদায় করে, ওযুর মাকরুহ থেকে মুক্ত থেকে, ওযুতে সচরাচর যে ভুল হয় সেটা থেকে মুক্ত থেকে কোন ব্যক্তি যদি ওযু করে তাহলে তার প্রতিদান কি শুনতে হবে না? এরকম কোন ব্যক্তি যদি ওযু করে তাহলে তার নেকি আছে কি না? এই ক্ষেত্রে আমি চারটা হাদিস আপনাদের সামনে বলবো। এক নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। সাহাবায়ে কিরামদের উদ্দেশ্যে বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো করলে আল্লাহ তোমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করবে এবং তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবে? এমন কোন আমলের কথা বলবো? সাহাবায়ে কিরামদেরকে বললেন আল্লাহ রাসূল। সাহাবায়ে কিরাম এমন সুসংবাদ শোনার পরে বলবেন যে বলেন না। আপনারা কি বলবেন? বলবো? সাহাবায়ে কিরাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহ রাসূল বলেন, তিনটা আমলের কথা বললেন। এক নম্বর ইসবাগুল wudu'i আলাল মাকারি, সামনে জুমায় এটা বলবো, আলোচনা করব বিস্তারিত। এটা এক নম্বর হলো যে ওযু করতে ভালো লাগে না তখনও ভালোভাবে ওযু করা। সুবহানাল্লাহ বলেন। শীতের মৌসুমে ওযু করতে বা তাড়াহুড়ো করে ওযু করে আসে, ভালো লাগে না, তাড়াতাড়ি বাবা শীত, ওযু করতে ভালো লাগে না। যখন ভালো লাগবে না, কষ্ট মনে হবে, শীত মনে হবে বা আরো কোনো কারণ থাকতে পারে, তখন ইসবাত মানে সুন্নাত তরিকা সুন্দরভাবে ওযু করলে আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করবেন, জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিবেন। দুই নম্বর ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, দুই নম্বর হলো মসজিদে বাসা থেকে আসার পথে যে ব্যক্তি আসতেছে প্রতি পদক্ষেপে তার গুনাহ মাফ হয় আর জান্নাতে মর্যাদা বাড়ে। তিন নম্বর হলো ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ, নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করলেও এই নেকি আল্লাহ তার আমলনামায় দান করে। দুই নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনেন, কাল কিয়ামতের ময়দানে এত লোকের মাঝে আল্লাহ রাসূল আমাদেরকে কিভাবে চিনবেন? 1000 লোক হবে হাসরের ময়দানে, না? কত হিসাব আছে কোন? একবার আদম আলাইহিস সালাম থেকে প্রথম মানুষ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শেষ মানুষ পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে একত্রিত করা হবে। এর কোন হিসাব আছে? কি পরিমাণ মানুষ বলেন আপনি? এই এত পরিমাণ মানুষের মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলও কিভাবে চিনবেন আমাদেরকে? বলে না, কিভাবে চিনবেন যে আমার উম্মত? চেনার কোন আলামত আছে? কোন উম্মতে তার নবীরা কোন নিদর্শন দেখে চিনবে এমন কোন আলামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। শুধুমাত্র একমাত্র উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে বলেছেন, হাসরের ময়দানে বিলিয়ন বলেন বা যা বলেন না কেন, কি পরিমাণ মানুষ হবে, এত মানুষের মধ্যে, এত ভিড়ের মধ্যেও শুধু আল্লাহ রাসূল নয়, বরঞ্চ সমস্ত নবীর সমস্ত উম্মত আমাদেরকে একটা নিদর্শন দেখে চিনবে এবং সবাই বলবে, সমস্ত নবী বলবে, সমস্ত উম্মতরা বলবে, এটা অন্য কোন নবীর উম্মত নয়, বরঞ্চ সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ বলেন। একটা নিদর্শন থাকবে, সেটা কি? আল্লাহ রাসূল বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল wudu। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতকে ডাকা হবে এমন অবস্থায় যে আমার উম্মতকে ডাকা হবে হাসরের ময়দানে আমলনামা নেওয়ার জন্য, হিসাবের জন্য। এমন অবস্থায় তারা আসবে যে তাদের যে ওযুর অঙ্গ আছে, এই অঙ্গগুলো, ওযুর যে সমস্ত অঙ্গতে পানি পৌঁছেছে, পানি দেওয়া ধোয়া হয়েছে, মাসেহ করছে, এই অঙ্গগুলো নূরের মতো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ফামানিস্তাতাআ মিনকুম আইয়ুতিলা গুররা ফালইয়াফআল, যে ব্যক্তি তার এই উজ্জ্বলতা, এই নূর আরো বেশি বাড়াতে চায়, সে যেন ভালোভাবে আরো বেশি বেশি ওযু করে। করতে পারবে ইনশাআল্লাহ? তাহলে ওযুর ফজিলত আছে না নাই? তিন নম্বর হাদিস, আল্লাহ রাসূল চারটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। চার নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিলুল হিলিয়াতু হাইসু মিনাল মুমিন হাইসু ইয়াবলুগুল wudu, ওযুর পানি অঙ্গে যে পর্যন্ত পৌঁছে কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদিকে ওই পর্যন্ত বিভিন্ন অলংকার দ্বারা সুসজ্জিত করা হবে। সুবহানাল্লাহ বলেন। হিলিয়া, কথাটা বুঝছেন? আজকে ভালোভাবে ওযু করতে হবে। 4 নম্বর হাদিস বলে আজকের আলোচনা শেষ। আজকে গোসলের আলোচনায় যেতে পারলাম না। 4 নম্বর হাদিস বলে শেষ করব, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, 4 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, মান তাওয়াদ্দা আল আবদুল মুসলিমু আবিল মুমিন, কোন মুমিন বান্দা, মুসলিম বান্দা যখন ওযু করে, ওযু করার
শুরুতে প্রথম সে তার মুখ ধোয়, চেহারা ধোয়, ঠিক না? আচ্ছা, আল্লাহ রাসূল বলেন চেহারা ধোয়ার ক্ষেত্রে এই চেহারা দিয়ে, চেহারার মধ্যে চোখ আছে, আছে না? এই চোখ দ্বারা সে যে যত গুনাহ করছে, ভাই চেহারার মাধ্যমে সে যত গুনাহ করছে, বিশেষ করে চোখের মাধ্যমে, জবানের মাধ্যমে বেশি গুনাহ হয়। এক একটা অঙ্গ ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ করে করে বলছেন। আল্লাহ রাসূল বলেন এই চোখের মাধ্যমে সে যে পরিমাণ গুনাহ করুক, যত গুনাহ করুক না কেন, যখন তার চেহারা ধোয়া হয়ে যায়, চেহারা ধোয়ার সাথে সাথে যে পানিগুলো পড়ে, ওই পানির সাথে অথবা সর্বশেষ পানির ফোঁটার সাথে তার চোখের গুনাহ সহ মুখের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। এরপর যখন হাত ধোয়, ডান হাত ধোয়, বাম হাত ধোয়, হাত দিয়ে যত গুনাহ করেছে, হাত ধোয়ার সাথে সাথে ওই পানিগুলো যখন পড়তে থাকে অথবা সর্বশেষ ফোঁটা যখন পড়ে, তার সমস্ত হাতের গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। এভাবে মাথা, পা, সমস্ত অঙ্গ, এই অঙ্গ দ্বারা অজুর যে সমস্ত অঙ্গ আছে এগুলা দ্বারা যত যে পরিমাণ আমরা গুনাহ করি বা যত গুনাহ করেছি না কেন, যখন আমরা অজুর অঙ্গগুলো ধৌত করি, তখন পানির সাথে ওই অঙ্গ দ্বারা যে গুনাহ আমরা করেছি সমস্ত গুনাহগুলো ঝরে ঝরে কি করে পড়তে থাকে। এই জন্য আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি যখন ওযু করতেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন দৃষ্টিশক্তি দান করেছিলেন যা আমাদেরকে দেন নাই। কথাটা বুঝাচ্ছে? কিছু কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম চোখ দান করে, তারা দুনিয়া থাকা অবস্থায় অনেক কিছু দেখতে পায়। তিনি যখন ওযু করতেন দেখতেন যে ওযুর পানির সাথে কবিরা গুনাহগুলো, ময়লাগুলো, এই গুনাহটা ময়লা, গুনাহটা কি বলেন? ময়লা। এই ময়লাগুলো ওযুর পানির সাথে ঝরে ঝরে যাচ্ছে, তিনি দেখতে পেতেন চোখ দিয়ে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। তাহলে এই ফজিলতগুলো অর্জন করার জন্য ভালোভাবে ওযু করব তো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ একটা প্রশ্ন, ওযু থাকা অবস্থায় কি ওযু করা যাবে? কথা বলেন। ওযু আছে, তারপর আবার ওযু করলাম, এটা সুন্দর মাসালা জানার দরকার। এক্ষেত্রে ঢালাওভাবে আমরা বলে দিলাম যাবে, যাবে, ঠিক আছে। কিন্তু কথা হলো ওযু করার পরে যদি কোনো ইবাদত বন্দেগী কিছুই করেন নাই, একটা আমলও করেন নাই, ওযু করার পরে কোনো আমল, একটা নামাজও পড়েন নাই, কোনো আমল করেন নাই, তাহলে উত্তম না, বরঞ্চ ওই ওযু দ্বারাই আবার ইবাদত করা। কথাটা বুঝছেন? ওযু করার পরে কোনো ইবাদতই করেন নাই, আবার ভিন্নভাবে ওযু করলেন, এটা একটা অপচয়ের মতো হয়, অনেকে নিষেধ করছেন, এটা করবেন না। হ্যাঁ, ওযু করছেন, যে কোনো একটা ইবাদত করছেন, কোরআন তেলাওয়াত করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, যে কোনো একটা কি করছেন? ইবাদত করছেন, এরপরে আবার কি করে? ওযু করেন। এই ক্ষেত্রে কি আছে? নেকি আছে এবং এটা ভালো কাজ। আল্লাহ রাসূল বলেন মান তাওয়াদ্দা আলা তুহরিন ফালাহু আশরু হাসানাতিন। ওযু থাকার পরেও, অর্থাৎ ওযু করে একটা ইবাদত করছে, এরপরে আবার ওযু আছে, ওযু থাকা অবস্থায় আবার ওযু করছে, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ওযু করার কারণে তার আমলনামে 10টি হাসানা অর্থাৎ 100 নেকি আল্লাহ তার আমলনামে দান করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এগুলা আমল করব তো ইনশাআল্লাহ? এগুলো প্রয়োজনীয় মাসআলা না মাসআলা না? কথা বলেন। এগুলো জরুরি না জরুরি না? জরুরি। এখন সর্বশেষ, এখন আর সময় নেই, বাকি আলোচনা করতাম, এখন আর সময় হবে না। আর বর্তমান সময় দেখেন এই ভূমিকম্প হচ্ছে বারবার, গত সপ্তাহ থেকে কয়েকবারই হইল, গত জুমায় তো বেশি হয়েছে, অনেকে ভয় পেয়ে গেছি আমরা, বারবার হচ্ছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কিন্তু আমরা যে পরিমাণ গুনাহ করি, বাংলাদেশ 24 আগস্টের পরে, 2024 আগস্টের পরে এই পর্যন্ত আমরা মনে করছিলাম এটা স্বাধীন হওয়ার পরে মোটামুটি ভাবে বাংলাদেশটা ইসলামপন্থীদের আওতায় আসবে, কমপক্ষে নাস্তিক মোরতাদ যারা আছে এরা একটু সাবধান হবে, কিন্তু এদের পাওয়ার আরো বেশি বেড়ে গেছে। ঠিক না? এটা বাস্তব না বাস্তব? এরা বাস্তব, বেশি বেড়ে গেছে। এক এক কয়েকদিন পর পর হয়তো আল্লাহ রসুলের নামে অথবা আল্লাহর নামে অথবা ইসলাম নিয়ে, ইসলামের বিভিন্ন বিধান নিয়ে কটাক্ষ করে যাচ্ছে এবং বিশুদ্ধার করে যাচ্ছে। ঠিক না ঠিক? বর্তমান সময় যে ইস্যু চলতেছে, এই যে বাউলরা আল্লাহকে নিয়ে যে সমস্ত জঘন্য কথা বলছে, কোরআন নিয়ে দাঁড়িয়ে নিয়ে, তাকে গ্রেফতার করা হয়েছে। সে কি গ্রেফতারের উপযুক্ত না? কথা বলেন। আল্লাহ আমার নাকি সকলের? আল্লাহ সম্পর্কে তো দ্বিমত নাস্তিকরা ছাড়া কেউ করে না। কথা বলেন, ঠিক না? বর্তমান সময় যারা সরকারে উপদেষ্টা পরিষদে বসে আছে, যারা মুসলিম দাবি করে, সবাই তো মুসলিম না, সবাই মুসলিম দাবি করে না, তো একে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার
তো শুধু গ্রেফতার করে যদি ছেড়ে দেওয়া হয়, মনে রাখবেন বাংলাদেশে আগুন জ্বলবে। এটা মনে রাখেন, এটা বাস্তব, এটা মনে রাখেন। যদি এই আবুল সরকারকে, আবুল সরকার নাম না, হ্যাঁ, যদি ওকে ছেড়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশে কি হবে এটা টের পাবেন পরে। সেটা আমার কথা না, এটা বরঞ্চ আমাদের দাবি, অন্তরের দাবি, যে আল্লাহ সম্পর্কে জঘন্য কথা বলেছে কোরআন নিয়ে, দাড়ি নিয়ে। এবং মনে রাখবেন এই যে বাউলের মতবাদ নিয়ে আলোচনা, এই ঘৃণিত কথাবার্তা মসজিদে বলার শোভা পায় না, এই জন্য বলি নাই কথা। আমার ফেসবুকে দেখেন এগুলো অনেক লেখা আছে, এই সমস্ত জিনিস মুখ দ্বারা উচ্চারণ করার মতো না, কথাটা বুঝছেন, মতো না। কিন্তু মনে রাখবেন এই বাউল যারা আছে তারা, তাদের কোরআন 30 পারার উপরে, তাদের কোরআন ভিন্ন, নবী ভিন্ন, ইসলাম ভিন্ন, শরিয়াত ভিন্ন। নাউজুবিল্লাহ বলে না, এটা সত্য কথা, আমার কোনো বানানো কথা না। তাদের সবকিছু কি ভিন্ন। তো তারা কোরআন মানে না, আমাদেরকে কিভাবে কটাক্ষ করে, এই মুকাপ মৌলবী মোল্লা ওরা কি জানে, এবং গান বাদ্য সহ সবকিছু কি তারা হালাল মনে করে। এবং তারা তাদের মন মতো একটা শরিয়াত, এটা শরিয়াত না, তারা চলা একটা, তাদের একটা মতাদর্শ, একটা ধর্ম তারা বানাইছে, সেই অনুযায়ী মন চাইলেই তারা কিভাবে ওই মজমার মধ্যে হাসি ঠাট্টা করে তারা আল্লাহ আল্লাহ রসুল কিনে, ইসলাম কিনে কটাক্ষ করে। দেখছেন, এটা তারা অনেক আগ থেকে করতেছে, অনেক আগ থেকে করে আসছে। এখন মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারতেছেন, এটা তাদের আগ থেকে এরকম ভাবে করে আসতেছে, লাগাতার এরকম করে আসতেছে। এরা সব হলো অতীত ফ্যাসিস্টদের একবারে খাস দোসরেরা, ঠিক না? কাজী একে যে ই করা, কারাবন্দী করা হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে, এদের পক্ষে, একে মুক্তির পক্ষে, হ্যাঁ, তার মুক্তির জন্য বাউলরা নেমেছে। ধর্মপ্রাণ তৌহিদি জনতা তাদেরকে ধাওয়া দিয়ে পানিতে নামিয়েছে অথবা আক্রমণ করছে। এটা করবি কি বলেন, এটা ঢাকা হইতে পারে, কমপক্ষে তালুকপাড়া এলাকায় একজন এসে আল্লাহ আল্লাহ রসুলের নামে একটু বিশুদ্ধ করুন পারলে, সাহস থাকলে ইনশাআল্লাহ, আমার শরীরে রক্ত থাকতে, আমি জীবিত থাকতে তাকে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আমার সামনে বিশুদ্ধ করবে, এটা পারবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলিমের যার ভিতরে রক্ত আছে, যার ভিতরে ঈমান আছে, ইসলাম আছে, সে এই সমস্ত জিনিস সহ্য করতে পারে না। উপরস্থ মহল থেকে নিয়ে সাধারণ উপদেষ্টা, তারা সব মুসলিম না, একজন তো বিবৃতি দিল না যে সে যে কাজটা করছে এটা অন্যায় কাজ করছে, একজনটাই কথা বলে না। বরঞ্চ ভোটের লোভে, একটা ভোট পাওয়ার জন্য, বাউলদের কয়টা ভোট আছে, ওই সময় ভোট না হইলে কি হয় বলেন, যারা ভোট পাওয়ার আশায় তাদের পক্ষে কথা বলতেছে, তারা মুসলিম না মুসলিম? কথা বলেন, মুসলিম না মুসলিম? বাউলরা সব কাফের, কাফেরদের পক্ষে তারা কথা বলতে, তারাও কাফের। কাজী যারা দুইটা ভোটের উদ্দেশ্যে অথবা এই দোহাই দিয়ে আপনারা ই করতেছেন, সামনে নির্বাচন, এখন তাদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, এরকম করে করে যদি আমাদেরকে দমাই রাখেন, তাহলে আস্তে আস্তে নাস্তিকরা আরো বেশি করে বলবে, বিভিন্ন দোহাই দিয়ে আমাদেরকে রাস্তায় নামাটা বন্ধ করে দেবে। কাজে রাস্তায় নামা বন্ধ করা যাবে না, তাকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড তাকে প্রকাশ্যভাবে দিতে হবে। ইনশাআল্লাহ বলেন, আন্দোলন যা করা লাগবে আমরা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে কোনো ছাড় নাই, কথা বলেন ঠিক না? ঠিক। যার ভিতরে ঈমান আছে, মুক্তি তো দূরের কথা, যারা তাদের পক্ষে অবস্থান নিবে, সে যে দলের লোক হোক না কেন, সামনে নির্বাচনে তাদের ব্যালটে আমাদের ভোট পড়বে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদেরকে আমরা বাংলাদেশে চাই, ঠিক আছে ইনশাআল্লাহ, পরিষ্কার কথা। এই সমস্ত কথা বললে আমার এখানে ঠিক থাকে না, আমার রক্ত গরম হয়ে যায়, কাজে আমার ঘুম আসে না। এই সমস্ত কথা বলার পরে আবার এত এভিডেন্স থাকতে তাদেরকে দ্রুততম শাস্তি দিতে বাধা কোথায়? প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে তাকে ঝুলে ফাঁসি দিয়ে 1 সপ্তাহ দৃষ্টান্তমূলক তাকে কেড়ে দিয়ে উঠিয়ে তাকে এখানে রাখা হবে। সারা বাংলাদেশের মানুষ মিডিয়ার মাধ্যমে প্রচার করে তাদেরকে দেখানো হবে, সামনে যারা আল্লাহ আল্লাহ রসুল ইসলাম নিয়ে কটাক্ষ করার সাহস, বলতে যারা সাহস করবে, একটা শাস্তি দেখে আর বাংলাদেশে দেখবেন কেউ আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। আমরা এটা দেখতে চাই ইনশাআল্লাহ বলেন, দেখতে চাই, এবং দেখার জন্য যা কিছু করা দরকার প্রস্তুত আছে তৌহিদি জনতা। আল্লাহ আমাদেরকে ইসলাম মহব্বত করা, ইসলামকে খাঁটিভাবে মহব্বত করা, আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করা। এবং শোনেন, খালি মহব্বত করলেন, বললেন, নামাজ পড়লেন, কিন্তু এরা কিছু বললো, কোনো প্রতিবাদ করলেন না, প্রতিবাদ জানাইলেন না, ডাক দিয়ে গেলেন না, তাহলে এই মহব্বতের কোনো দাম নাই। আছেন তো প্রস্তুতি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে একটু বেশি হয়ে গেছে, 2 মিনিট, একটু বসেন।
একটু সময়